নমস্কার। আজকে আমরা আলোচনা করব নরম হাতের সঙ্গে কঠিন হাতের পার্থক্য, অর্থাৎ যাদের হাত নমনীয় এই হাতটার সঙ্গে এই যে কঠিন হাত, এই হাতটার মধ্যে কি পার্থক্য। দেখুন, এই হচ্ছে নরম হাত, এর হচ্ছে কিন্তু কঠিন হাত, এর কি পার্থক্য থাকে বা দুজনের মধ্যে এদের স্বভাব চরিত্র কিরকম হয়। যেমন ধরুন, এই নমনীয় হাত এটা কিন্তু সহজে বাঁকানো যাবে, এটা কিন্তু অনমনীয় হাত, এটা কিন্তু সহজে বাঁকানো যাবে না। আচ্ছা, নমনীয় হাতের মানে এই হাতের নমনীয় হাতের গুণ হলো, প্রথম হলো এরা সহজেই নমনীয় হয়, এরা কিন্তু দৃঢ় হয় এবং এদের মন, নমনীয় হাতের মন কিন্তু সহজ হবে বা নরম হবে, অনমনীয় হাতের মন কিন্তু যথেষ্ট দৃঢ় হয়। আর এই নমনীয় হাতের লোকেরা, নরম হাতের লোকেরা, এরা কিন্তু সহজেই অন্যের সাথে মিশতে পারবে, কিন্তু কঠিন হাতের লোকেরা বা যাদের হাত একটু কড়া বা শক্ত হাতের লোকেরা, এরা কিন্তু সহজে কারোর সঙ্গে মিশতে পারবে না। আচ্ছা, এই নরম হাতের লোকেরা একটু উদার প্রকৃতির হয়, আর এরা সহজে কিন্তু অন্যের কথায় চলে বা অন্যের কথা শুনে চলে। কিন্তু অনমনীয় হাতের লোকেরা, এরা কিন্তু কারো কথায় চলবে না এবং এরা কিন্তু মানে এদের মনও কিন্তু অতটা উদারও হয় না অনমনীয় হাতের লোকেরা। নমনীয় হাতের লোকেরা বিপদে লোকের যতটা সাহায্য করবে, অনমনীয় হাতের লোকেরা কিন্তু বিপদে সাহায্য করবে না, কারণ অনমনীয় লোকের হাতের ধারণা যে আমি কষ্ট করে বড় হয়েছি, আমি কষ্ট করে রোজগার করেছি, ও নিজে কষ্ট করে করুক। আবার নমনীয় হাতের লোকেরা যত প্রতারিত হয় লোকের কাছে, অনমনীয় লোকের হাতেরা কিন্তু সহজে প্রতারিত হয় না। আচ্ছা, এই নমনীয় হাতের লোকেরা এরা কিন্তু নানা গুণের অধিকারী হয়, এরা তো অনেক দিক থেকে সাফল্য লাভ করতে পারে, কিন্তু অনমনীয় লোকের হাতেরা তা কিন্তু হয় না। আর এরা কিন্তু যে কোনো একটা দিকে খ্যাতি পাবে, যে কোনো একটা কাজ করবে সেখান থেকে খ্যাতি পাবে। নমনীয় হাতের লোকেরা যত সহজেই অন্যকে ক্ষমা করতে পারবে, অনমনীয় হাতের লোকেরা কিন্তু সহজে কিন্তু তা করতে পারবে না। নমনীয় হাতের লোকেরা শিল্পী মনোভাব সম্পন্ন হয় বা এরা গান বাজনা এসব ভালোবাসবে। অনমনীয় লোকের হাতেরা বা কঠিন হাতের লোকেরা এরা কিন্তু প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল হয়। বা নরম হাতের লোকেদের এদের খরচ বেশি, ব্যয় বেশি, কিন্তু অনমনীয় হাতের লোকেরা সঞ্চয়ী হয়, এদের কিন্তু ব্যয় অতটা বেশি না বা এদের সহজে পয়সা খরচ করবে না। নমনীয় হাতের লোকেরা যত সহজে অন্যকে প্রভাবিত করতে পারে, অনমনীয় হাতের লোকেরা কিন্তু তা পারে না। বা প্রথম নমনীয় হাতের লোকেদের বন্ধু বান্ধব একটু বেশি হয়, কিন্তু অনমনীয় লোকেদের হাতের বন্ধু বান্ধব কিন্তু কম হয়। নমনীয় হাতের লোকেরা মনের কথা খুব গোপন রাখতে পারে না, এরা সহজেই সবকিছু বলে ফেলে, কিন্তু অনমনীয় লোকেরা এরা কিন্তু সহজে মনের কথা কাউকে বলবে না বা বলতে চায় না, একটু চাপা স্বভাবের হয়। আর নমনীয় হাতের লোকেরা জীবনে বিরাট কিছু করতে পারে না, বা যেমন যাদের হাত নরম থাকে এরা কিন্তু বিরাট কোনো সাফল্য পায় না বা বিরাট কোনো কীর্তি স্থাপন করতে পারে না, কিন্তু অনমনীয় লোকের হাতে এরা কিন্তু পারে। নমনীয় হাতের লোকেরা যে কোনো আঘাত পেলে এরা কিন্তু সহজে ভেঙে পড়ে বা অল্পতে এরা কষ্ট পায়, কিন্তু অনমনীয় হাতের লোকেরা এরা কিন্তু সহজে ভেঙে পড়ে না, এরা খুব দৃঢ়ভাবে খুব পরিশ্রমী হয় এবং সংগ্রামীও হয়। নমনীয় হাতের লোকেরা সহজে কোনো খারাপ কাজ করতে পারে না, কিন্তু অনমনীয় হাতের লোকেরা এরা কিন্তু সহজেই যে কোনো রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে বা যে কোনো মানে অঘটন ঘটাতে পারে, যে কোনো মানে নির্দয় হয়ে যে কোনো কাজ করতে পারে। নমনীয় হাতের লোকেরা সুযোগ পেলে এরা অন্যের সহায়তা নিয়ে জীবনে বড় হতে পারবে, তবে এদের প্রতিভাও থাকে। অনমনীয় লোকের হাতেরা এরা কিন্তু জীবনে সংগ্রাম করে বড় হয়, নিজের চেষ্টায় বড় হয়। নমনীয় হাতের লোকেরা কুটবুদ্ধি সম্পন্ন হতে পারে, তারা শত্রুর সঙ্গে মুখোমুখি শত্রুতা করবে না বা বুদ্ধির দ্বারা শত্রুকে মারবে। অনমনীয় লোকের হাতেরা এরা সংগ্রামী হয় এবং শত্রুর মুখোমুখি হয় সহজেই, বা এরা কোনো বুদ্ধির দ্বারা কাউকে মারার চেষ্টা করে না, প্রকাশ্যে লোকের সঙ্গে শত্রুতা করে এবং মারামারি করে। এইভাবে নমনীয় হাতের সঙ্গে অনমনীয় হাতের পার্থক্য বোঝা যায়। তবু এখানে সমস্ত গ্রহের যে মাউন্টগুলো থাকে, এই মাউন্টগুলোও কিন্তু বিচার্য বিষয় আছে। এইভাবে নরম হাতের সঙ্গে কঠিন হাতের লোকেদের পার্থক্য বোঝা যায়। নমস্কার।